আমার এতটা শরীর খারাপ না হলে বুঝতেই পারতাম না যে এতটা কম তেল মশলাতেও এঁচোড় চিংড়ি বানানো যায়। তো এতটা কম তেল মশলায় যখন এঁচোড় চিংড়ি বানালাম, আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সত্যিই তেল মশলা কম খাওয়াটা শরীরের জন্য অনেক উপকারী। আমিও তাই, আমার শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, তাই এই এঁচোড় চিংড়িটায় তেল মশলাটা খুব কমই ব্যবহার করেছি। কিন্তু তাতে কিন্তু স্বাদের কোনো পার্থক্য হয়নি। তো প্রথমেই আমি এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে এইভাবে ফুটিয়ে নিয়েছি, ফুটিয়ে ছেঁকে রেখে দিয়েছি এক সাইডে। আর দেখুন, তেলটা একদম অল্প পরিমাণ দিয়ে এই এঁচোড়টা আমি ভেজে নিচ্ছি। ক্যামেরাটা জুম করে রাখা আছে বলে এখানে তেলটা অনেকটা মনে হচ্ছে, কিন্তু না, তেলটা একদম সামান্য দিয়েছিলাম। দিয়ে জাস্ট কড়ায় হালকা নাড়িয়ে নাড়িয়ে এটাকে হালকাভাবে কষিয়ে ভেজে নিচ্ছি এঁচোড়টাকে। আপনারা কারা কারা এঁচোড় চিংড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো আমার পেজটি ফলো করে নেবেন। তো এবার আমি কড়াইতে সামান্য তেল দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিলাম। আর দিলাম এখানে আদা রসুন বাটাটা একটু দিয়েছি সামান্য, যাতে টেস্টটা হয়। এখানে 1.5 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়েছি। আর আদা রসুনের পেস্ট করার সময় আমি কিন্তু একটা ট্রিক্স ব্যবহার করি, যেটা হচ্ছে আদাটা আমি দিই যদি 50 গ্রাম, তো সেখানে রসুন দিই 25 গ্রাম। এতে কিন্তু মশলার টেস্ট খুব ভালো হয়। আর ওই তরকারিতে পেঁয়াজের পরিমাণটা ব্যবহার করি সেখানে 75 গ্রাম। তো এইভাবে মশলাটাকে বেশ টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কিন্তু এখানে যেহেতু তেল কম দিয়েছি, তো রঙের জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার এঁচোড়টাকে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। বেশ কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ফুটিয়ে নেব। সত্যি কথা বলতে এর আগে আমি এত কম তেল মশলায় কখনোই এঁচোড় চিংড়ি বানাইনি, তাই জন্য আপনাদের বললাম। কারণ আগে যখনই রান্না করেছি অনেকটা তেল মশলা ব্যবহার করেছি, আর তার ফল আজ আমাকে ভুগতে হচ্ছে। তো এইভাবে এঁচোড় চিংড়িটা বেশ কিছুক্ষণ ফুটে ওঠার পর আগে থেকে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছগুলো এর ওপরে দিয়ে দেব। আপনারা আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।